হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সবাইও খুব ভালো আছো। সবসময় পজিটিভ থাকো, আনন্দে থাকো, ভালো থাকো, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। তো আজকে একটা নতুন রিডিং করি তোমাদের জন্য। হচ্ছে আজকেও দেখবো তোমার এবং তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে এবং ভবিষ্যতে তোমাদের আগামী দিনে তোমাদের জন্য কি আসতে চলেছে এই রিলেশনটাতে, যে রিলেশনে তোমরা আছো সেটাই দেখবো। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিই এবং নিজেদের চেনাশোনার সাথে প্লিজ শেয়ার করো, যাতে চ্যানেলটাকে একটু তাড়াতাড়ি বড় হতে পারে। এবং লাইক করো ভিডিওগুলোতে এবং প্লিজ কমেন্ট করো এবং নিজেদের চেনাশোনার সাথে অবশ্যই করে শেয়ার করো। আর যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো কমেন্টসে লিখো, আমি নাম্বার দিয়ে দেবো। তো সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে চ্যানেলটা তাড়াতাড়ি বড় হতে পারে এবং সবাই প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আমি আস্তে আস্তে সবার জন্য বিভিন্ন ধরনের রেমেডিও শেয়ার করব, সবাই সাথে থেকো, আশা করি সবাই হেল্পই হবে। তো চলো আজকে দেখে নিই তোমার আর তোমার পার্টনারে কী কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, আমার যারা সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, তাদের কি কারেন্ট ফিলিংস আছে এখন আজকের দিনে দাঁড়িয়ে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, আমার যারা কারেন্ট ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, যারা আমার কারেন্ট সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আছে, তাদের বর্তমানে কি ফিলিংস আছে, তারা কি ফিলিংস রেখেছে, বর্তমানে কী পরিস্থিতিতে আছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, অঞ্জল প্লিজ গাইড করো, রাধাকৃষ্ণ প্লিজ গাইড করো, বজরঙ্গলি করো, অঞ্জল গাইড করো। আচ্ছা, তোমাদের এনার্জিটা এখন এই পাচ্ছি, কুইন অ্যান্ড কাপস, মানে তোমরা এখনও রানীর এতে আছো, রানীর এনার্জিতে রয়েছো। তোমরা একটা জিনিস নিয়ে ভীষণভাবে ভাবছো এবং তোমাদের চরিত্রে, মানে যদি আমি নেচার ডিকোড করি, তো তোমরা ভীষণ ফ্লেক্সিবল, বাচ্চাদের স্বভাব মতো, বাচ্চাদের যেরকম থাকে না, একটু মাঝে মাঝে মন খারাপ করা, একটু বাচ্চাদের মতো অ্যাটিটিউড করা, সেই রকমই তোমাদের নেচার। এবং ভীষণ ফ্লেক্সিবল, ভীষণ ইমোশনালও, সামান্য একটু রাগ আছে, সামান্য সামথিং রাগ আছে, কিন্তু বেশিরভাগটাই ফ্লেক্সিবল, ইমোশনাল, একটুতেই কেঁদে ফেলো, একটুতেই মন খারাপ করে ফেলো। এবং তোমরা কোনো জিনিস নিয়ে না ভীষণভাবে ভাবছো, তোমরা সেই মানুষটা থেকে ভীষণভাবে এভাবে তাকিয়ে আছো যে সেই মানুষটা থেকে কী পাবো বা কী পেয়েছি, এই দিকেই ভেবে থাকা কি আমাদের উচিত, না আমাদের সরে যাওয়া উচিত। তোমরা এই রকম এনার্জিতে রয়েছো। আর একটা জিনিস তোমরা ভাবছো যে না, আমরা থেকেই যাই, সে যাই হোক না কেন। এটা দেখছো, এটা তোমাদের ক্যারেক্টার, তোমাদের মাথার উপর ভগবানের আশীর্বাদ রয়েছে, দেখছো এই সিম্বলটা, ডিভাইন সিম্বল, জীবু সিম্বল, তোমরা এটাই ইনফিনাইট সিম্বল, তোমরা এটাই ভেবে নিয়েছো যে তারা যতই খারাপ হোক না কেন, আমাকে ফ্লেক্সিবিলি থাকতে হবে, ইমোশনাল থাকতে হবে, তারা যতই খারাপ থাকুক না কেন, আমি যদি ঠিক থাকি তাহলে সব কিছু করা যাবে। এবং তোমরা এটাই ভেবে নিয়েছো যে সে যদি রাগী হয়, যাই হোক তাই হোক, আমাকে তাকে সামলাতে হবে। দেখছো, সে একটা বন্য জন্তুর মতো, এবং তুমি কি অতটা ফ্লেক্সিবল হয়ে আছো, মানে তুমি তাকে পরম মমতায়, পরম মায়াতে জড়িয়ে নিয়েছো এবং হচ্ছে মানে কি বলবো, পোষ মানানো যেরকম বলে না, সেই রকমই চেষ্টা করে যাচ্ছ। তো সে বন্য জন্তুর মতো হলেও, সে মানে একটা অ্যানিম্যাল হলেও, তোমাকে সবসময় ফ্লেক্সিবল থাকতে হবে, সেইভাবেই তোমাকে করতে হবে। আচ্ছা, আরেকটা দেখছি নাইট অফ ওয়ান্স, যে কোনো এতে কোড কার্ড আসা মানে সবসময় দ্রুত গতিতে হওয়া, এই মানে যেটা এমনি কার্ডে আসলে এমনি দ্রুততে হয়, সেটা কোড কার্ড আসা মানে আরও বেশি তাড়াতাড়ি কাজ হওয়া। তো তোমরা যেটার অপেক্ষা করছো বা যেটার অপেক্ষায় আছো, সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এবং তোমরাও কেউ কেউ চাইছো একটু সম্পর্কের দিকে এফোর্ট দিতে, এগিয়ে যেতে, যে ও সেই কিছু করছে না যখন আমি আমার দিক দিয়ে চেষ্টা করে দেখি যে এগিয়ে গিয়ে কিছু হয় কি না, এরকমই চিন্তাভাবনা করছো। তো এরপরে দেখবো যে তোমাদের পার্টনারে কী কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স
আমাকে গাইড করো। আমার যারা কারেন্ট সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, কারেন্ট ভিউয়ার্স আছে, তাদের পার্টনারদের কী ফিলিংস আছে, তাদের নিয়ে তাদের পার্টনারদের কী ফিলিংস আছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের পার্টনারদের কী ফিলিংস আছে, তাদের প্রতি কী ফিলিংস আছে। দেখো, কেউ কেউ আছে না তোমাদের রিলেশনটা নিয়ে একটু আলোচনা করছে, মানে বাড়ির বড়দের সাথে একটু আলোচনা করছে যে হচ্ছে ওর সাথে থাকবো কি না, বা কোনো সিচুয়েশানে হচ্ছে যাওয়ার জন্য, মানে কোনো সিচুয়েশান যে তোমাকে যে কমিটমেন্ট দিতে আসছে বা তোমাকে যে কমিটমেন্ট দেবে সামনের দিনে যে দেবে, সেটা নিয়েই তারা এসে চিন্তা ভাবনা করছে। তার বাড়ির লোকের সাথে কথা বলছে যে হচ্ছে আমি ওর সাথে এগোতে চাই, হচ্ছে আমি ওর সাথে এগোতে চাই, আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকে কমিটমেন্ট দিতে চাই, হচ্ছে তোমরা সাপোর্ট করো বা তোমরা যা খুশি করো করো, আমি আমার দিক দিয়ে এগিয়ে যাবো। সেই রকম একটা এনার্জি পাচ্ছি আমি। আর একটা এনার্জি পাচ্ছি এইস অফ কাপস, মানে তোমাদের পার্টনাররা না তোমাদের উপর খুব বেশি ইমোশনাল হয়ে পড়ছে। যদি তোমরা চুপচাপ রয়েছো, তোমরা বেশি দেখাচ্ছ না, এফোর্ট দিচ্ছ না, তোমরা সেলফ লাভ করছো, তো তারা দেখছি যে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ছে। দেখছো জলগুলো কেমন বাইরে পড়ে যাচ্ছে, এই যে জলের ফোয়ারাগুলো বাইরে চলে আসছে, ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ছে, মানে এগুলো আর পারছে না, তোমাদের ছেড়ে করে পারছে না। আর কিছু জনের এনার্জি পাচ্ছি যে তোমাদের কারো পার্টনাররা একটু ম্যাটেরিয়াল লাইফকে নিয়ে বেশি মানে ভাবছে, মানে টাকা পয়সা, হচ্ছে ক্যারিয়ার, বিজনেস যারা যেমন করে সেই সব দিকেই একটু বেশি ভাবছে। এবং দেখো এনার কাছে দুটো অপশান আছে, দেখো এদিকে 3টে পেন্টিকালস, এদিকে 5টা পেন্টিকালস, তো হচ্ছে 6টা পেন্টিকালস। তো উনি না হচ্ছে ওনার হচ্ছে বর্তমানের দিকে এটা থাকা সত্ত্বেও উনি কিন্তু এদিকেই তাকিয়ে আছে, মানে হচ্ছে ওনার ধরো যদি তোমাদের মানে তোমরা কেউ ভেবে থাকো যে হচ্ছে আমাদের সাথে আদৌ রিলেশনটা রাখবে, তো রাখবে না, নাকি সে সামনের দিকে এগিয়ে এলো, সে কিন্তু পিছন ফিরেই রয়েছে। তার সামনে কিন্তু 6টা পেন্টিকালস রয়েছে, কিন্তু সে পিছন ফিরেই রয়েছে। তো তোমাদের এটা চিন্তা করার কোনো কারণ নেই যে সে মুভ অন করে গেল, তোমার সাথে কথা হচ্ছে না ভেবে, কথা হচ্ছে না যাদের, তারা হয়তো ভাবছো যে সে কি মুভ অন করে গেল, সে কি আমার সাথে আর সম্পর্ক রাখবে না। এটা কোনো কিছু ভাবার কারণ নেই, কারণ সে কিন্তু তোমার দিকেই ফিরে আছে, তোমার দিকেই এগোয়ে আছে, সে কিন্তু তার সামনে অত অপশান থাকার সত্ত্বেও সে কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, তো সবসময় পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, আর সবাইকে পজিটিভ রাখো, আনন্দে থাকো, দেখবে এমনি সব ঠিক হয়ে যাবে। আর সবাইকে বলো একটু সেলফ লাভ করো, মানে নিজেকে আগে ভালোবাসো, নিজেকে না ভালোবাসলে কেউ ভালোবাসবে না। যেগুলো নিজের করতে ভালো লাগে, যেমন ধরো নিজেকে যদি কোথাও যদি খেতে যেতে ভালো লাগে, খেতে যাও, এটা দেখো এটা হচ্ছে জেনারেলি রিডিং, ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার সবার জন্যই একই। কেউ যদি হাজব্যান্ড দেখো তার ওয়াইফের জন্য, যে সেটাও যেমন, এবং কেউ যদি কোনো ওয়াইফ দেখো সেটাও হচ্ছে হাজব্যান্ডের জন্য, সেটাও একই ব্যাপার। বা কেউ যদি কোনো কাপেল দেখো তার বয়ফ্রেন্ডের জন্য, গার্লফ্রেন্ডের জন্য, সবার ক্ষেত্রেই এটা একই। তো অত চিন্তা করার কারণ নেই যে আমার সাথে হবে না বা আমার নেই। আর এটা হচ্ছে সবার সাথে পুরোপুরি 100% ম্যাচ করবে না, কারোর সাথে 80% ম্যাচ করতে পারে, কারোর সাথে 40% ম্যাচ করতে পারে। তো যার সাথে যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দিও। তো আজকে এই পর্যন্ত থাকলে পরের দিন আবার আসো। টাটা, সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।